দীর্ঘ ১৭ বছর পর ভোটার তালিকায় নাম তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমান। দীর্ঘ ১৭ বছর পর নির্বাসিত জীবন ছেড়ে বাংলাদেশে এসে গতকাল রাজধানীর নির্বাচন কমিশনে এসে আগারগাঁও নির্বাচন কমিশনে তাদের নাম তোলা এবং ছবি তোলার কাজ সম্পন্ন করেছেন। নির্বাচন ভবনের সামনে রয়েছে এবং আজকে নির্বাচন কমিশনের যে বিষয়টি যে ১৭ বছর পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান এবং গতকাল নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে তারা ভোটার নিবন্ধন সম্পন্ন করেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তারেক রহমান ইতিমধ্যে বগুড়া ৬ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে ভোটার হিসাবে তিনি নিবন্ধিত হচ্ছেন ঢাকা ১৭ আসনে। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে একটি আলোচনার সৃষ্টি করেছে। তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষর যে কোনো প্রবাসী বাংলাদেশিকে বৈধ নাগরিক হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। সে আইনি সুযোগের আওতায় তারেক রহমান ও জাইমা রহমান নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান ভোটার হওয়া ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাজনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে, এমনটাই আমরা জেনেছি। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আইন অনুযায়ী সকল নাগরিকের জন্য সমান সুযোগ সুবিধা রয়েছে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই ভোটার নিবন্ধন সম্পন্ন করা হচ্ছে। এবং আজ এ বিষয়ে আমরা যতটা জেনেছি যে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে ইসি। এখন পর্যন্ত এই তথ্যটি আমরা সর্বশেষ জানতে পেরেছি এবং যে আজ কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ইসিতে আসবেন মনোনয়নপত্র জমা দিতে। তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানের যে নির্বাচনী যে ভোটার আইডি কার্ড বা বাংলাদেশি নাগরিকত্বের যে প্রক্রিয়া সেটি কিন্তু আজকে প্রক্রিয়া সম্পন্ন হবে এবং বিএনপির একটি প্রতিনিধি দল আজকে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত করবেন। পরে হয়তোবা তাদের কাছ থেকে আমরা ব্রিফিংয়ের মধ্য থেকে জানতে পারবো যে তাদের সর্বশেষ অবস্থান। আগারগাঁও নির্বাচন ভবনের সামনে থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।